নরসিংদীর মানুষরা বেশিরভাগই ইন্ডেক্স প্লাজা থেকে ঈদের শপিং করে। তাছাড়া নরসিংদীতে রয়েছে আরো অনেক রকমের কাপড়ের ব্র্যান্ডের শোরুম, সেখান থেকেও শপিং করে। আজকের ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা ঈদের শপিং করে ফেলছেন বা অনেকে করেন নাই, করবেন। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডেক্স প্লাজা থেকে নিয়ে শুরু করে বিভিন্ন কাপড়ের দোকান, যেখান থেকে আমরা মূলত কাপড় কিনি প্রতিনিয়ত। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসলে সকলে ভালো আছেন। আজকে চলে যাচ্ছি ইন্ডেক্স প্লাজাতে ঈদের শপিং করার জন্য। আসলে ইন্ডেক্স প্লাজা হচ্ছে গরিবের বসুন্ধরা শপিং মল, কেননা আমরা নরসিংদীর মানুষরা বেশিরভাগ হচ্ছে ইন্ডেক্স প্লাজা থেকে কেনাকাটা করি। এক কথায় বলতে পারেন আমাদের নরসিংদী মানুষের কাছে ইন্ডেক্স প্লাজা হচ্ছে একটা আবেগের জায়গা। তো ইন্ডেক্স প্লাজাতে আসার কারণ হচ্ছে এখানে একটা ছোট পাঞ্জাবি কিনবে, যেহেতু ঈদের সিজন এসে পড়ছে, সবাই ঈদের কেনাকাটা করবে। আর ভরপুর মানুষ কিন্তু ইন্ডেক্স প্লাজাতে। কিন্তু ইন্ডেক্স প্লাজাতে আসলে অবশ্যই আপনাকে দামাদামি করা শিখতে হবে এবং জানতে হবে, কারণ এটা একটা দামাদামির জায়গা। এখানে আকাশ পাতাল ব্যবধানে কিন্তু দামাদামি করা হয়। আপনারা যারা যাবেন না কেন খুব ভালোভাবে দামাদামি করে তারপর কেনাকাটা করবেন ইন্ডেক্স প্লাজা থেকে। তো ঘুরে ফিরে দেখতেছিলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনি জানাবেন ঈদের শপিং করছেন কিনা কমেন্ট বক্সে। ইন্ডেক্স প্লাজায় আসবেন শপিং করতে আর দামাদামি করবেন না, তা কখনই হতে পারে না। আমরা কিন্তু বেশ দামাদামি করে তারপর কেনাকাটা করছি। তাছাড়া এমনিতেও ইন্ডেক্স প্লাজা থেকে নরসিংদীর মানুষরা বেশিরভাগ কেনাকাটা করে, আর আমরা সবসময় কেনাকাটা করে অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে দামাদামি করতেও আর আনইজি ফিল করি না। তো যাই হোক না কেন, আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো নরসিংদীর ভিতরে বেশ কিছু দোকানপাট। ইন্ডেক্স প্লাজা ছাড়াও কিন্তু নরসিংদীতে রয়েছে কুঠাবাড়ি শপিং সেন্টার, জামান শপিং কমপ্লেক্স, তাছাড়া রয়েছে বিভিন্ন রকমের ব্র্যান্ডের শোরুম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো জায়গা থেকে কাপড় কিনতে পারেন। আর আমার কাছে বেশি ভালো লাগে ইন্ডেক্স প্লাজা থেকে কিনতে, এখানে দামাদামি করতে পারে এই কারণে। এরপর এসে বললাম জুতা কালেকশন দেখার জন্য। আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে আরেকটা কথা বলি, নরসিংদী ইন্ডেক্স প্লাজার নিচ তলায় আপনারা পেয়ে যাবেন মেয়েদের কালেকশন, একতলায় পেয়ে যাবেন জুতা এবং মেয়েদের কালেকশন, দুই তলায় পেয়ে যাবেন ছেলেদের কাপড়ের কালেকশন, তিন তলায় পেয়ে যাবেন আপনারা মোবাইল অ্যাক্সেসরিজ এর কালেকশন, চার তলায় কাপড় এবং কম্পিউটার ল্যাপটপ এই যাবতীয় সবকিছু পেয়ে যাবেন। ইন্ডেক্স প্লাজা থেকে সবকিছু কেনাকাটা শেষ করে এবার আমরা চলে যাচ্ছি ইন্ডেক্স থেকে বাইরে হয়ে অন্য সব শোরুমে, যেখান থেকে মূলত কাপড় টাপড় বা পাঞ্জাবি কেনার জন্য। তো সব জায়গা থেকে তো সবকিছু কেনা যায় না, যার কারণে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কেনাকাটার জন্য চেষ্টা করতেছিলাম। নরসিংদীকে ফাস্টফুডের শহর বললেও কিন্তু নরসিংদীতে অনেক রকমের ব্র্যান্ডের শোরুম রয়েছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যেখান থেকে খুশি এখান থেকে কেনাকাটা করতে পারেন। এক কথায় বলতে গেলে কেনাকাটা করতে আমার বেশ ভালোই লাগে, যার কারণে কিছুদিন পর পর আমি নিজেও কেনাকাটা করি, যদিও এগুলো আমি দেখাই না। সামনে যেহেতু ঈদ আসা পড়ছে, যার কারণে ভাবলাম একটা ভিডিও বানাই, যে ভিডিওতে আপনারা দেখতে পারবেন কোথা থেকে ভালো মানে কেনাকাটা করতে পারবেন বা দামাদামি করে কেনাকাটা করতে পারবেন। এর জন্য মূলত আজকে ভিডিওটি বানানো। আসলে নরসিংদীর মহিলারা কিন্তু বেশিরভাগ কেনাকাটা করে হচ্ছে নরসিংদী কালীবাজার থেকে বা বড় বাজার থেকে, যে যে নামে চিনেন আর কি। তো আমি যখন এখানে গেছিলাম যার উপরে শুধু মহিলা দেখতে পারছিলাম। মূলত মহিলারা বেশিরভাগ কাপড় কেনাকাটা করে শুধুমাত্র বড় বাজার থেকে, যেটা বুঝতে পারলাম এত বেশি ভিড় ছিল, এত বেশি জমজমাট ছিল যা বলার বাইরে। সামনে যেহেতু ঈদ, তার জন্য মানুষ কেনাকাটা করবে, এটাই স্বাভাবিক। তার জন্য সব জায়গাতে কিন্তু অনেক বেশি ভিড়, আর সামনে আরো ভিড় হবে, যেহেতু আরো প্রায় 10 দিনের মতো রয়েছে ঈদের বাকি। রাতের বেলা আপনার কাছে কোন শপিং মলটি সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে অনেক সুন্দরভাবে ঈদ উপলক্ষে সাজিয়েছে কিন্তু প্রতিটা শপিং মল বলতে গেলে। দেখতে পাচ্ছেন কুঠাবাড়ি, এদিকে হচ্ছে ইন্ডেক্স প্লাজা, আর অপর পাশে রয়েছে জামান শপিং কমপ্লেক্স। আসলে এক কথায় বলতে গেলে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে প্রতিটা শোরুম থেকে নিয়ে শপিং মল পর্যন্ত। আজকের ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে। ততক্ষণ পর্যন্ত পেজটাকে ফলো করে আমার পাশে থাকুন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।